চলে এসেছি কিরিটেশ্বরী মন্দির দর্শনে। লালবাগ দিয়ে আসা যায়। মুর্শিদাবাদের অন্যতম শক্তিপীঠ কিরিটেশ্বরী মাতার মন্দির। এখানে চলে এসেছি। কিরিটেশ্বরী মন্দির উন্নয়ন কমিটি এখানে যে কোনো অনুষ্ঠান পরিচালনা অনুদান প্রদানের জন্য যোগাযোগ ব্যবস্থা বলা আছে। খুব গুরুত্বপূর্ণ একটি পীঠ এই কিরিটেশ্বরী। প্রাচীন শিব মন্দির, এগুলো নতুন করে আবার সংস্কার হচ্ছে। জলেশ্বর শিব, অনেকগুলো শিব মন্দির আছে। চলুন এখানে একটু দেখে আসি। আদি মন্দির, এটা আদি মন্দিরটা দেখে নিই। কিরিটেশ্বরী মাতার মন্দির। অন্যতম শক্তিপীঠ। কিরিটেশ্বরী মাতার মন্দিরে এসে গেছি। এখানে শিবলিঙ্গ আছে। এখানে লেখাই রয়েছে, কিরিটেশ্বরী মাতার মূল কিরিটিটি দর্শন করুন। পতিত থাকা ভাঙা মন্দির হতে মায়ের মূল কিরিটিটি এই নাট মন্দিরে পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। এখানে লেখা রয়েছে। এটা অমাবস্যার দিন দেখা যায়, ঠাকুরমশাই বললেন। মূল যে কিরিটি, যেটা এখানে ছবিতে রাখা আছে, এটা মায়ের কাপড়ের নিচেই রাখা থাকে। এর আগে আমি এখানে এসেছি একবার, আরও আজকে আরেকবার এলাম। কিরিটেশ্বরী মন্দিরে এসেছি, আগেও বললাম। আমরা মূল যে মন্দির সেটা দর্শন করলাম, সেখানে মায়ের মূর্তি দেখলাম। চলে এসেছি, এখানে শিলাটা রাখা আছে, দেখব। কিরিটেশ্বরী মায়ের মন্দিরে এসেছি আমরা। অমাবস্যায় যখন মূল শিলা স্নান করানো হয়, তখন সেখান থেকে মায়ের মূল যে কিরিটি সেটা দেখা যায়। এখানে রয়েছে একটি শিলা। এই শিলা দিচ্ছে, এই হচ্ছে আমাদের একাত্ম খণ্ডের তিনি কথা অর্থ ভীষণভাবে বিকৃত হয়ে গেছে।
কেউ বলছেন কিরিট মানে মুকুট, আবার কেউ বলছেন কিরিট মানে কপাল, কেউ আবার গাড়ি থেকে নেমে ভোগ কিনতে কিনতে ডাকতে আসছে, এদিকে আসুন এদিকে আসুন, এটা দিন ওটা দিন, এটা আসুন, শুরু হয়ে গেছে দরজা বাইরে। হ্যাঁ, চুপচাপ বোকার মতো বসে থাকতে হবে যে আমাদেরই গতিবিধি লক্ষ্য করবো, তাহলে ধরা পড়ে যাবে সব আমাদের কী হবে। আসল করতে হচ্ছে করটি থেকে কিরি, করটি, হ্যাঁ। এই করটি থেকে কিরি স্কালটা, এটা আমাদের তিনটে পার্ট: সূর্য, চন্দ্র, জ্ঞান। সূর্য চন্দ্র জ্ঞান, সূর্য চন্দ্র জ্ঞান, এখানে শিলাটা তিনটে পার্টে রূপান্তর। এই শিলাকে কেন্দ্র করে এই মন্দির প্রতিষ্ঠা করে গেছেন নাটোরের রানী ভবানী। নাটোর হচ্ছে পূর্ববঙ্গে, রাজশাহী জেলা। আমি গেছিলাম ওখানে, গেছিলেন? বিখ্যাত রানী। আমি নাটোরের ওই মন্দির দেখে এসেছি। রাজবাড়ির গিয়েছিলেন? নাটোর রাজবাড়ি গেছি, ওখানেও মন্দিরটা খুব পুরনো মন্দির। নকশার মধ্যে মাকে দেখুন ত্রিনয়নী জিহ্বা, কিন্তু বাকি যে নকশা দেখছেন এই নকশা কিন্তু ফুল পাতা লতা নয়। এই নকশা হচ্ছে বৌদ্ধ তন্ত্রের শ্রীযন্ত্র, বৌদ্ধতন্ত্রে। এর কারণ প্রাচীন যুগে এখানে এক সময় বৌদ্ধ তন্ত্রের ভীষণ প্রভাব ছিল, তিব্বতী তান্ত্রিকের খুব আনাগোনা ছিল। রানী ভবানী নকশা দিয়ে প্রমাণ করে দিয়ে গেলেন এটা বৌদ্ধ কালচার। এই নকশার মিল আপনারা তারাপীঠে পাবেন, নলাটেশ্বরী পাবেন, কামাখ্যা, ত্রিপুরেশ্বরী পাবেন। আমাদের মতো প্রাচীন যুগে ওই জায়গাগুলোতেও বৌদ্ধতন্ত্রের প্রভাব ছিল, তিব্বতী তান্ত্রিকদের খুব আনাগোনা ছিল। এবার নকশা ছেড়ে দিন, এবার আপনারা এই খিলানটাকে বোঝার চেষ্টা করবেন, এই আর্টসটাকে, ক্ষোভটাকে। এটা সম্পূর্ণ ইসলামিক আর্কিটেকচার। আগ্রার তাজমহলের গেটে, ইমামবাড়ার গেটে পাবেন এই আর্চটা। আর এই হলো আমাদের বাংলা চালা, যাকে আমরা বাঁকুড়ার ঘরানা বলি। তো বিষ্ণুপুর বাঁকুড়ায় তো বাংলার স্থাপত্য, তাই সহজতায় বাংলা চালা। তাহলে বৌদ্ধ পেলাম, ইসলাম পেলাম, হিন্দু পেলাম। বাইরে বেরিয়ে মায়ের মন্দিরের গম্বুজটাকে এবার লক্ষ্য করবেন। অদ্ভুত গঠনশৈলী, আর্কিটেকচারটা বাইরে এরকম আছে, অথচ ভেতরটা স্টেট দেখুন, এখানে সম্পূর্ণ হিন্দু স্থাপত্য, দ্বিমত নাই। অথচ একই চাল যখন আপনি বাইরে গিয়ে দেখবেন তখন দেখবেন এর আর্কিটেকচারটা এরকম। এখানেও আবার তিনটে ধর্ম, চারচালা হিন্দু, পেটটা ইসলাম, আর অগ্রভাগে বৌদ্ধ। নেপালে তিব্বতের মন্দির দেখবেন এটাকে প্যাগোডা বলা। প্যাগোডা কি অদ্ভুত একটা ইতিহাস রানী ভবানী 300 বছর আগে দিয়ে গিয়েছিলেন। আজকে ভারত সরকারকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করতে শ্রেষ্ঠত্ব দিয়েছে। রানী ভবানী এই মূর্তি রক্ষা করে গেলেন। এই হচ্ছে কিরিটেশ্বরী মায়ের মূল মূর্তির ছবি। এটা মূর্তিটি নাটোরে রানী ভবানী রক্ষা করে গেছেন। নিরাপত্তার কারণে এই মূর্তি কিন্তু বাইরে থাকে, মূর্তি মন্দিরে থাকে না, নিরাপত্তার কারণে। পৌষ মাসের মঙ্গলবার দুপুর 1টা থেকে সন্ধ্যে পর্যন্ত যদি কোনোদিন আপনারা এখানে আসতে পারেন তাহলে এই মূর্তির দর্শন পাবেন ওখানে রাজবেশে। রাজবেশে পাওয়া যাবে বেলা 1টা থেকে শীতের সন্ধ্যে 5টা সাড়ে 5টা। এই মূর্তির গুরুত্ব কি? রানী ভবানীর মূর্তিটিকে নিরাপত্তার প্রয়োজন মনে করলেন কেন? এবার এর মুখের দিকে তাকিয়ে দেখুন, এখানে ভগবান বুদ্ধের ছোঁয়া আছে একদম। তাহলে একসময় যেখানে বৌদ্ধতন্ত্রের প্রভাব ছিল, এটা আপনার আমার গল্প নয়, এই মুখমণ্ডলী আর এই নকশায় কিন্তু তার প্রমাণ রয়েছে। এটাও মা, পাশের মধ্যে দেখবেন আগে ডাকাডাকি করবে, ওটাও মা। কিন্তু ওই মূর্তির বয়স হলো 10 থেকে 12 বছর বয়স। স্বাভাবিক কারণে ঐতিহাসিক গুরুত্ব নাই বলে তালার উপরে ভরসা করে আছে। এটা যেহেতু ঐতিহাসিক গুরুত্ব আছে বলে নিরাপত্তার প্রয়োজনে আছে মা দুটো। এর পিছনে একটা মন্দির তৈরি হয়েছে, ছবি নিয়ে যাবেন যাওয়ার সময়। আজ থেকে 6 মাস আগে এলে ওখানে একটা বড় মন্দির দেখতে পেতেন। আমি দেখে গেছি। ওইটাই মায়ের মূল মন্দির ছিল। 900 বছরের একটা ইতিহাস অর্ধেক অবস্থায় দাঁড়িয়ে ছিল। যদি নেটে দেওয়া হয় সার্চ করে বের করে দেখে নেবেন, মূল ভিটি কিন্তু ওটাই ছিল।
সরকার ঘোষণা করার পর মন্দিরটি কিন্তু ফেলে দেওয়া হলো। আবার নতুন করে একটা মন্দির তৈরি হলো, অর্থাৎ ইতিহাস যা ছিল তা কিন্তু অলরেডি মিটিয়ে গেছে। সামনের বছর যখন ঢুকবেন দেখবেন ওর দেওয়ালে আবার বড় বড় করে আলি, আবার লাল কাপড়ে ঢাকা, আবার একটা পেতলের মূর্তি, আর একজন দাবিদার বলবে এদিকে আসুন, এদিকে আসুন, এটাই